নমস্কার, অ্যাস্ট্রোশ্রীতাপনে স্বাগতম। এই চ্যানেলে নিয়মিত পাবেন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রাশিফল। এই তথ্য বৈদিক জ্যোতিষের ভিত্তিতে। ধন্যবাদ। সিংহ রাশি সেপ্টেম্বর 2026 মাসিক রাশিফল। নমস্কার, আমি অ্যাস্ট্রোশ্রীতাপন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2026 মাসটি কেমন হতে চলেছে। এই মাসে আপনার কর্মক্ষেত্র কী ধরনের পরিবর্তন আসতে পারে, ব্যবসায় কোথায় সুযোগ তৈরি হতে পারে, অর্থের অবস্থান কেমন থাকবে, প্রেম দাম্পত্য জীবন কী ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে, পরিবার এবং স্বাস্থ্যের দিকে কোন বিষয়গুলো নজর রাখা দরকার, সব কিছু আজকের এই বিস্তারিত আলোচনা। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি আমাদের জীবনে গভীরভাবে প্রভাব কিন্তু ফেলে। গ্রহগুলি পরিবর্তনশীল, চলাচলের সঙ্গে আমাদের জীবন পরিবর্তিত হয়। আমাদের যে রাশি চক্রের যে 12টি রাশি রয়েছে, সেই 9টি গ্রহের অবস্থান অনুযায়ী আমাদের রাশিচক্রের 12টি রাশি গ্রহের উপরে একটি প্রভাব যথেষ্টভাবে বিস্তার করে। আর সেই অনুযায়ী প্রত্যেক মাসের একটা সার্বিক রাশিফল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। 17ই সেপ্টেম্বর নিজের রাশি সিংহ ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করছে। বুধ 7ই সেপ্টেম্বর কন্যা রাশি এবং 26শে সেপ্টেম্বর তুলা রাশিতে গোচর করবে। শুক্র 2রা সেপ্টেম্বর নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। মঙ্গল 18ই সেপ্টেম্বর মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করছে এবং বৃহস্পতি পুরো মাস জুড়ে নিজের উচ্চস্থ রাশি কর্কট রাশিতে অবস্থান করবে। শনি পুরো মাসে মীন রাশিতে বক্রী অবস্থায় থাকছে। রাহু পুরো মাসে কুম্ভ রাশিতে অবস্থান করবে। কেতু পুরো মাস সিংহ রাশিতে অবস্থান করবে। আর আপনারা নিশ্চয়ইভাবে জানেন, চন্দ্র প্রতি 2.5 দিনে রাশি পরিবর্তন করে 12টি রাশি পরিবর্তিতভাবে উনি পরিবর্তন করতেই থাকেন। সেপ্টেম্বর 2026 গ্রহের মহাজাগতিক গোচরের ফলে 3টি প্রধান রাজযোগ তৈরি হতে চলেছে, যা 12টি রাশির উপরে গভীরভাবে প্রভাব ফেলবে। এই মাসে শুক্র, বুধ, সূর্য এবং মঙ্গল তাদের রাশি পরিবর্তন করছে। সিংহ রাশি মানুষদের জন্য যথেষ্টভাবে এই মাস খুব ভালো হতে চলেছে। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার পছন্দ, এগুলো তো আপনাদের নিশ্চয়ইভাবে থাকছে। তবে সিদ্ধান্তের উপরে ভরসা কিন্তু যথেষ্টভাবে আপনাদের থাকে। কিন্তু সেপ্টেম্বর মাস আপনাকে একটি বিশেষ শিক্ষা দিতে পারে। সব পরিস্থিতির নেতৃত্ব দেওয়ার আগে কখনো কখনো পরিস্থিতিকে বুঝে নেওয়ার পরেই কিন্তু নেতৃত্বে অংশগ্রহণ করুন। এবার শুরু করা যাক সিংহ রাশি সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ বিশ্লেষণ। মাসের সামগ্রিক পরিস্থিতি দেখতে গেলে সেপ্টেম্বর 2026 সিংহ রাশির জন্য হতে চলেছে মাসের শুরুতে কিছু পুরনো দায়িত্ব, অসম্পূর্ণ কাজ, অধরা অথবা পূর্বের কোনো সিদ্ধান্ত আবার আপনার সামনে আসতে চলেছে। আপনি হয়তো ভাববেন এই বিষয়টি তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বাস্তবে দেখা যেতে পারে সেটির একটি অংশ এখনও সম্পূর্ণ কিন্তু হয়নি। তাই সেপ্টেম্বরের শুরুতে নতুন কিছু করার পাশাপাশি পুরনো কাজ গুছিয়ে নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই মাসের মূল শক্তি হবে আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তবে আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, এই জায়গাটা আপনাকে সামলাতে কিন্তু হবে। কর্মক্ষেত্র এবং চাকরির ক্ষেত্রে বিষয় যদি বলা যায়, তাহলে এই মাস দায়িত্ব বাড়ার সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। কাজের চাপ বাড়লেও এর সঙ্গে আপনার দক্ষতা দেখানোর সুযোগ তৈরি হতে চলেছে। কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারে, বিশেষ করে যে কাজগুলো আপনি আগে থেকে নিয়মিতভাবে করে আসছেন সেগুলো পাশাপাশি নতুন কোনো দায়িত্ব আপনার হাতে আসতে চলেছে। প্রথম দিকে যেটা চাপ মনে হলেও ভবিষ্যতে অভিজ্ঞতা আপনার জন্য যথেষ্টভাবে মূল্যবান হতে চলেছে এই সময়কালটা। তবে অফিসে নিজের মতামত প্রকাশ করার সময় ভাষার দিকে একটু নজর রাখবেন। আপনি যা বলতে চান যেটা ঠিক হলেও বলার ধরন ভুল হলে সমস্যা তৈরি হতে পারে। এই মাসটি একটি কথা মনে রাখবেন, সঠিক কথা বলার পাশাপাশি সঠিক সময় কথা বলা গুরুত্বপূর্ণ। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা সুযোগ পেতে পারেন, কিন্তু শুধুমাত্র বর্তমান কর্মক্ষেত্রে বিরক্ত হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত না নিয়ে আগে নতুন সুযোগ নিশ্চিত করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বললে, ব্যবসায়ীদের জন্য এই মাস নতুন পরিকল্পনা নিয়ে এগোনোর সুযোগ তৈরি হতে চলেছে। পুরনো ব্যবসায় নতুন পদ্ধতি আনা, অনলাইন মাধ্যমে কাজ বাড়ানো, নতুন গ্রাহকের সঙ্গে যোগাযোগ অথবা ব্যবসার পরিধি বাড়ানোর চিন্তা অবশ্যই আপনার থাকবে এই মাসে। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে আবেগের পরিবর্তে হিসাবকে গুরুত্ব দিন। বিশেষ করে পার্টনারশিপে ব্যবসায়ীদের প্রত্যেকটি বিষয় লিখিতভাবে পরিষ্কার করে নেওয়াই ভালো। কে কত টাকা দেবেন, কে কি দায়িত্ব নেবেন এবং লাভ ক্ষতির হিসাব কিভাবে হবে, এসব আগে থেকেই পরিষ্কার থাকলে ভবিষ্যতের সমস্যা কিন্তু অনেকটাই কমবে।
মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায়িক যোগাযোগ যথেষ্টভাবে বাড়তে চলেছে। কোনো পুরনো যোগাযোগ নতুন কাজের দরজাও খুলে দিতে পারে, তাই পুরনো পরিচিতদের একবারের জন্য ভুলে যাবেন না। অর্থনৈতিক পরিস্থিতি এই মাস আয়ের পথ একেবারে বন্ধ থাকবে এমনটা কিন্তু নয়, কিন্তু পাশাপাশি খরচও থাকতে চলেছে। যথেষ্টভাবে আপনার দায়িত্ব এটাও বাড়বে। বিশেষ করে বাড়ি, পরিবার, শিক্ষা, যাতায়াত অথবা প্রয়োজনীয় কোনো জিনিস কেনার জন্য অতিরিক্ত ব্যয় হতে চলেছে। তবে মাসের শুরুতে নিজের বাজেট তৈরি করুন। একটা বিষয় বিশেষভাবে মনে রাখবেন, হাতে টাকা থাকা আর আর্থিকভাবে নিরাপদে থাকা এক জিনিস কিন্তু নয়, তাই সঞ্চয়কে যথেষ্টভাবে আপনাকে গুরুত্ব দিতে হবে। কারোর কথায় দ্রুত টাকা বিনিয়োগ করা এটা কিন্তু এই মাসে করা ঠিক হবে বলে মনে হচ্ছে না। বিশেষ করে যেখানে খুব অল্প সময়ে অনেক বেশি লাভের প্রতিশ্রুতি দেওয়া হয় সেখানে সতর্ক থাকুন। যাদের পুরনো পাওনা আটকে থাকা টাকা রয়েছে তারা নিয়মিত যোগাযোগ রাখলে কিছু অগ্রগতি কিন্তু এই মাসে আপনারা পাবেন। প্রেম এবং সম্পর্ক, সিংহ রাশির এই প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব এবং সম্মান দুটোই কিন্তু পেতে চলেছেন, কিন্তু আপনার সঙ্গী নিজের মতামত রয়েছে। তাই সম্পর্কের মধ্যে কে ঠিক আর কে ভুল এই হিসাব না করে দুজন কিভাবে একসঙ্গে সমস্যার সমাধান করবেন সেটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই সময়কালে। যারা নতুন সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতেই পারে। সম্পর্কে কোথায় যাচ্ছেন, দুজন ভবিষ্যৎ পরিকল্পনা কি, এসব বিষয়ে সামনে আসতে চলেছে। অবিবাহিতদের ক্ষেত্রে বলবো পরিচিতি মহল বা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন কারোর সঙ্গে আলাপ হতেই পারে, তবে সম্পর্কের শুরুতে অতিরিক্ত প্রত্যাশা তৈরি করবেন না। সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের সেপ্টেম্বর মাস ছোটোখাটো মতবিরোধ দেখা দিলেও দিতে পারে, বিশেষ করে অর্থ, পরিবার অথবা কাজের চাপ নিয়ে কিছু সমস্যা তৈরি হলে সেটাকে বড় করে তোলার প্রয়োজনীয়তা নেই। আপনার সঙ্গী যদি কোনো বিষয়ে আপত্তি করেন আগে তার কথাটা শুনুন বা গুরুত্ব দিন। অনেক সময় সমস্যার সমাধানে যুক্তি মধ্যে নয়, বোঝাপড়ার মধ্যেই থাকে। মাসের দ্বিতীয়ার্ধে দাম্পত্য জীবনে কিছুটা স্বস্তি আসতে চলেছে। একসঙ্গে সময় কাটানো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সম্পর্ক আরও সুন্দরভাবে হতে চলেছে। পরিবার পরিজনদের ক্ষেত্রে বলবো যথেষ্ট ভূমিকা আপনার থাকবে। কোনো পারিবারিক সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনাকে। পরিবারের কোনো সদস্যের কর্মজীবন, পড়াশোনা এগুলো কিন্তু দায়িত্ব আপনার থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস নিজের দৈনন্দিন রুটিন দিকে নজর দেওয়া দরকার। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন পড়াশোনাটাও এই সেপ্টেম্বর মাস ধারাবাহিকতা বজায় আপনার থাকবে। বিদেশ যাত্রা বা বিদেশে যারা পড়াশোনার কথা ভাবছেন তাদের কিন্তু এই মাসে একটু বাধাপ্রাপ্ত হতে চলেছে। যানবাহনের দিক থেকে বলবো সাবধান সতর্কতা অবলম্বন করে চলুন। যানবাহনও ঠিকঠাক জায়গায় রয়েছে, তবে মঙ্গলের প্রভাবের কারণে একটুখানি আপনার ওই শারীরিক প্রবলেম একটু থাকবে। মাসের প্রথমার্ধে মূল বিষয় হবে আপনার গুছিয়ে নেওয়া। পুরনো কাজ শেষ করুন, অসম্পূর্ণ পরিকল্পনাগুলো দেখুন, অর্থনৈতিক বিষয়গুলো পর্যালোচনা করবেন। এসব সিদ্ধান্ত নিয়ে আপনি দ্বিধায় রয়েছেন সেগুলো নিয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করুন। এই সময় তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে আপনার নতুন যোগাযোগের নতুন কাজ অথবা নতুন পরিকল্পনা সামনে আসতে চলেছে। যারা নিজের কাজ বা ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন তারা পরিকল্পনাগুলি বাস্তবায়নের দিকে এগোতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ আসতে চলেছে, তবে সুযোগ এলেই গ্রহণ করতে হবে এমন কিন্তু নয়। সুযোগটি আপনার ভবিষ্যতের জন্য কতটা উপযোগী সেটা বিচার কিন্তু করুন। সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জন্য বিশেষ সতর্কতা যেটা এই মাসে 3টি বিষয় মাথায় কিন্তু আপনাদের রাখতে হবে। 1, অতিরিক্ত আত্মবিশ্বাস নয়। 2, রাগের মুহূর্তে সিদ্ধান্ত নয়। 3, আর্থিক বিষয়ে আপনাকে যথেষ্টভাবে মনোসংযোগ রাখতে হবে। অর্থনৈতিক বিষয় অনেকটা আপনাকে স্টিল সিদ্ধান্ত নিতে হবে। আইনানুগ জায়গায় যারা রয়েছেন, সমস্যার মধ্যে যারা রয়েছেন, সেটা কিন্তু অনেকটাই একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। আজকের আলোচনায় আমরা জানবো যে আজকের আলোচনার মধ্যেই আমরা জানলাম সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কিভাবে কোন দিকে যেতে চলেছে। তো সিংহ রাশির বিশ্লেষণ আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চিত রূপে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আগামী মাসে অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস কিভাবে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সেটা নিয়েও আলোচনা করব, এবং এই যে রাজযোগ, এই রাজযোগের মধ্যেই সিংহ রাশির কতটা ভূমিকা রয়েছে, সিংহ রাশির উপরে কতখানি গ্রহ নক্ষত্রের প্রভাব পড়ছে, বিশেষভাবে একটি ভিডিও আমি তৈরি করছি। তিনটি রাজযোগ, সিংহ রাশির জীবনযাত্রা মান সবকিছু পরিবর্তন হতে চলেছে। আপনারা নিশ্চিত রূপে ওই ভিডিওটি ফলো করবেন। নমস্কার।